জুমার দিন আগে আগে মসজিদে আসা এবং খতিব সাহেবের অপেক্ষায় বসে থাকার অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। কে আগে আসলে কে কতটুকু সওয়াব পাবে এটার বিস্তারিত ঘোষণা আল্লাহ রসুল হাদিসে করেছেন। এবং আরো বিশেষভাবে সামনের কাতারে বসার ফজিলত বর্ণিত হয়েছে। আমরা যারা আয়েশা পিছনের কাতারে বসে আছি, আমরা কি ফজিলত চাই না? তাহলে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য পিছনের ভাইরা সামনের কাতারগুলো পুরো করে নেন অল্প সময়ের মধ্যে। ইনশাআল্লাহ প্রত্যেক কদমে কদমে সওয়াব হবে। প্রত্যেক কদমে কদমে কি হবে? সওয়াব হবে। হাদিসের মধ্যে এসেছে, মান সাদ্দা ফুরজাতান ফি সফি গুফিরা লাহু, যে নাকি কাতারের খালি জায়গা পুরা করে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। অনেক বড় ফজিলত। আমাদের এটা অনেকের আখিরাতের সওয়াবের প্রতি অনাগ্রহ কিংবা অজ্ঞতা, যে আসলাম আগে বসে থাকলাম পিছনে, আসলাম আগে বসে থাকলাম পিছনে, অথচ সামনের কাতারের ফজিলতের বিষয়ে হাদিসে এসেছে, আল্লাহ রসুল বলেছেন, যদি নাকি সামনের কাতারের ফজিলত কত এটা যদি আমার উম্মত জানতো তাইলে হামাগুড়ি দেওয়া হইল, এমনকি যদি লটারি দেওয়া হইল সামনের কাতারের জায়গা নেওয়ার চেষ্টা করত। যখন সবাই চেষ্টা করে সামনের কাতারে বসতে, দুই কাতারের মানুষ একসাথে এসে উপস্থিত, কাউজনকে জায়গা দিব সামনের কাতারে, আল্লাহ রসুল বলছেন যে লটারি দেওয়া হইলো তখন সামনের কাতারে নাম নিব নিজে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব সামনের কাতার পুরো করে বসার জন্য। এবং যখন খতিব সাহেব চলে আসবে তখন মনোযোগের সাথে কথা শুনবো। এটাও জুমার দিনের বিশেষ আমল, আল ইস্তিমা, মনোযোগ সহকারে শোনা। এমন না বাস স্বাভাবিক আসলাম বসলাম টাইম পাস করলাম, না। খতিব সাহেব কি বলে, কোনটা করার আর কোন জিনিসটা না করার, যেটা বলে ওইটা আমলের নিয়তে বসা শোনা এবং অন্যের কাছে পৌঁছানোর নিয়তে শোনা, যে আমি নিজেও এই কথাগুলোর উপর আমল করব এবং যারা আমল করে না বা যারা এই বিষয়টা জানে না তাদের কাছে আমি এটা পৌঁছায় দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।